কারেন্ট চলে গেছে, রেকর্ড স্টার্ট করেন আপনি আচ্ছা, আপনার। তো তাহলে আমরা মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে সাকসেস হওয়ার জন্য আমাদের প্রচুর পরিমাণে ডাটা কালেক্ট করতে হবে, অ্যানালাইসিস করতে হবে এবং রিচ আউট করতে হবে প্রতিদিন। আপনার যদি আপনি রিচ না করেন তাহলে আপনার জব পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়বে না। আপনি শিখতেই আছেন, শিখতেই আছেন, শিখতেই আছেন, এভাবে করে আপনি টিকে থাকতে পারবেন না। তাহলে কি করতে হবে আপনাকে? আপনাকে আপনার টোটাল সময়টাকে দুইটা ভাগে ভাগ করতে হবে, একটা হচ্ছে লার্নিং আর একটা হচ্ছে রিসার্চ। যত রিসার্চ করবেন তত আপনি কি করতে পারবেন হচ্ছে ক্লায়েন্ট সম্পর্কে আইডিয়া পাবেন এবং ক্লায়েন্টকে তাকে জব অফার পাঠাতে পারবেন। এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি জব হান্টিং, মানে কিভাবে কে কাজ দেয় সেটা দেখেছি, কিন্তু তাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, কোন ওয়েতে অ্যাপ্রোচ করতে হবে, এই জিনিসগুলো তো প্রদীপ দেখায়নি এখনো, তাই না? দেখায়নি। তাহলে আমরা ডাটা পেয়ে গেলাম যে কে কাজ দেয়। এখান থেকে আমাদের ফার্স্ট স্টেপ আমাদের সফল হয়ে গেল, যে আমরা বুঝতে পারছি যে কে কাজ দিচ্ছে বা কার কাছে যাওয়া উচিত, এই জিনিসটা আমি বুঝি। এখন সেকেন্ড স্টেপ হচ্ছে তাকে কনভিন্স করা যে আমি তোমার বিজনেসে ভ্যালু অ্যাড করব, তোমার এই দুর্বলতাগুলো রয়েছে, তুমি যদি চাও আমি তোমাকে কিছুদিন অন্তত আহ, মানে আমার সার্ভিসটা তুমি টেস্ট করতে পারো, দেন তুমি আমাকে পে করতে পারো। এখন আমরা যে বলি না ফ্রি করে দিব, এই ফ্রি করে দেওয়াটা আবার ইমেল মার্কেটিং করলে, ইমেল মার্কেটিং এটা স্প্যামে চলে যায়। ফ্রি কথাটা নিতে পারে না, এটা হলো স্প্যাম, কিছু ওয়ার্ড রয়েছে প্রায় 200-250, এর মধ্যে ফ্রি, অফ, এই কথাগুলো হচ্ছে ইমেল মার্কেটিং এ ব্যাড ইফেক্ট পড়ে। এখন ভাই আমরা ইমেল করব বায়ারকে, বায়ারের ইমেল পেয়ে গেছি, বায়ারকে ইমেলটা করব কোন আঙ্গিকে করব, এটা একটা বিষয়, কিছু টেমপ্লেট গুলো আমাদের দেন। এটা হলো আমার দুর্বলতা, ইংলিশ আমি কম পারি। এখন টেমপ্লেটটা আমরা চ্যাট জিপিটি দিয়ে করব এবং খুবই কৌশলে আমরা টেমপ্লেট করে ফেলবো। আপনারা ইতিমধ্যেই আপনার হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করা অনেকে শিখে গেছেন। তারপরেও আমি আজকে আবারও আবারও ইউটিউব মার্কেটিং এর জন্য আমি কিছু টেমপ্লেট করার চেষ্টা করছি, যেটা প্র্যাকটিক্যাল এখন প্রজেক্ট। তারপরে আমরা ভাইভাতে যাব। এখানে 30 মিনিট আমি এখানে ব্যয় করব, বাকিটা ভাইভাতে ব্যয় করব, কেউ পালাবেন না। যে যে এখান থেকে চলে যাবে নেক্সট ক্লাসে তাকে আমি ধরবো, একদম সোজা কথা। কারণ এগুলো ইম্পর্টেন্ট ক্লাস। আপনার যদি আপনার মানে এখান থেকে চলে যান আপনার লস, আমাদের কিছু যায় আসে না। হুম, আমরা একটা প্রতিষ্ঠান, আমরা আপনাদেরকে সেবা দিতে এসেছি, আমরা সর্বোচ্চটাতে চেষ্টা করি যাতে আপনি সাকসেস হন। আপনি সাকসেস হয়ে আপনার লাভ, আমার লাভ হচ্ছে আমার স্টুডেন্টটা কাজ পেয়েছে, আমার মনটা খুশি হবে, এটাই। হ্যাঁ, আর বাকি জীবন আপনি করে খাবেন। সো আমরা যতটুকু চেষ্টা করছি সার্ভিস দিতে, এখানে প্রত্যেকটা কাজের গুরুত্ব রয়েছে। আমরা ওয়েবসাইট ডিজাইনের গুরুত্ব রয়েছে, আমাদের ইউটিউব মার্কেটিং এর গুরুত্ব রয়েছে, ফেসবুক মার্কেটিং এর গুরুত্ব রয়েছে, ট্র্যাকিং এর গুরুত্ব রয়েছে, লোগো ডিজাইনের গুরুত্ব রয়েছে। প্রত্যেকটা কাজই পাওয়া যায়। কেউ কেউ এমনও পাবলিক আছে তারা শুধুমাত্র ইনস্টাগ্রামের ফলোয়ার বিক্রি করে খায়। মানে কি, ইনস্টাগ্রামের ফলোয়ার বৃদ্ধি করছে, তারাও কাজ পাচ্ছে, মাসে 50,000 1 লাখ টাকার ইনকাম করছে। স্যার তাহলে আমি কি ওই কাজটা শুরু করলে ইনকাম করতে পারবো না? হয়তো আপনি পারবেন না। কারণ কি, তার একটা মার্কেট প্লেসে প্লেস হয়ে গেছে, তার একটা জায়গা হয়ে গেছে। আর আপনি নতুন করে ওই জায়গাটা দখল করতে গেলে তখন সমস্যা আছে, তখন আপনি চাইলেও পারবেন না। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, 4 মাসে একটা কম্বাইন্ড নলেজ গ্যাদার করতে হবে, যেখানে একটা দুইটা কাজ দিয়ে আপনি টিকে থাকবেন, আর বাকিগুলো ক্লায়েন্ট আসলে আপনি যেন কি করতে পারেন, বলতে পারেন যে ক্লায়েন্ট হচ্ছে তুমি বাবা, আমার এই কাজটা আমাকে দিয়েছো, ভালো কথা, আমি এই কাজটা করতে পারবো। তো আমরা এইভাবে এই নীতিতে, এই গতিতে, এই প্রক্রিয়ায় যদি চলতে পারি তাহলে কিন্তু সাকসেস হব। মনে রাখবেন, এখন একটা কাজ শিখলেন, এখন আপনাকে কাজ পাওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করতে হবে, 20টা 30টা করে বায়ার রিচ করতে হবে। তাহলে আপনার সাকসেসটা কি এই 4 মাসের মধ্যে আপনি দেখতে পাবেন। ভাগ্যক্রমে একটা দুটা ক্লায়েন্ট লেগে গেলে আপনার মাসে 50,000 টাকা ইনকাম হয়ে গেল, 30,000 হোক, 20,000 হোক, 10,000 হোক। তাহলে এই জায়গাটাতে এভাবে আপনাকে এগোতে হবে। তো আমরা
অনেক কিছু অনেক জায়গা থেকে শিখছি, কিন্তু আসলে সফল হতে পারছি না। এই এই কৌশলগুলো অবলম্বন করা এবং এগুলো না হচ্ছে আপনার ইউটিলাইজ করার কারণেই হচ্ছে না। হ্যাঁ? তো যাই হোক, আমরা শুরু করি রিচ আউট বা টেমপ্লেট তৈরি। এখন আমাদের প্রদীপ সাহেব অনেকগুলো বায়ো রিচ করেছে। আমিও কিছু ডাটা কালেক্ট করে রাখছি আপনাদের দেখাবো বলে। আছে কিনা আল্লাহ পাক জানে। যাই হোক, আছে সম্ভবত। ওকে। এখন ধরেন এই পডকাস্ট চ্যানেল, আমি পডকাস্ট রিলেটেড ডাটাগুলো বের করছি। তো অবশ্যই ফিল্টার করতে হবে আপনাকে। ফিল্টারে যেতে হবে। তো এই চ্যানেল 4.8K সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছি। এখন আমাদের ডাটার সাথে ম্যাচিং করেনি। 3.3K, এটা আমি 1 মাস আগে মনে হয় ডাটা কালেক্ট করছি। 2K প্লাস ভিডিও আছে, একটু দেখে নিই। অনেকগুলো ট্যাব বের হয়ে গেছে। একটু ফিল্টার করে নিব, শুধু চ্যানেলে যাব, তাহলে আমি বাকিগুলো দেখতে পাবো আর কি। এই ব্যক্তির দুটা চ্যানেল সম্ভবত, এইখানে এক চ্যানেল আছে তার, এটাকে আবার গ্রো করছে। হ্যাঁ, আমরা তো যাই এটাতে। 2 মান্থ এগো কাজ করেছে। তাহলে একে কি আমি ধরবো? একে আমি আর ধরবো না। একে নিয়ে আমার কাজ করা দরকার নেই। রেগুলারিটি মেনটেন যে করবে, যেমন এখানে 890 ভিডিও আর 1K সাবস্ক্রাইবার, তার মানে ও স্ট্রাগল করছে খুব মার্কেটে। ও সাকসেস হওয়ার জন্য স্ট্রাগল করছে, কিন্তু পারছে না। এদেরকে বললে আপনি এরাকে গুরুত্ব দেখাবে এরা, ঠিক আছে? তাহলে যে 1.06 আমাদের ডাটার সাথে ম্যাচ করলো 1.1K। তাহলে আমরা এটাকে কি করব, ধরবো এবং দেখব যে ওর কি অবস্থা, রেগুলার দেয় নাকি। প্রথম শর্ত রেগুলার দেয় কিনা এটা আমাদের দেখতে হবে। 6 ডেজ এগো, 10 ডেজ এগো, 3 উইক এগো, 1 মান্থ এগো। দ্যাট মিনস মান্থলি ওই 4টা ভিডিও দেয়। আমি পরের মাসের হিসাবগুলো যদি দেখি, অ্যাভারেজ মোটামুটি মাসে 4টা 5টা ভিডিও দেয়। তাহলে একে ধরলে পাওয়া যাবে আমার কাজ, ঠিক আছে? আহ, আমি এখান থেকে তার একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে তার একটা লিঙ্ক আছে, এছাড়া তার কোনো কিছু নেই। তাহলে আমাদের ভিডিওগুলোর দিকে তাকাতে হবে যে ভিডিওতে সে কোনো ডেসক্রিপশন দিয়েছে কিনা, বা তার কোনো লিঙ্ক আপ, অ্যাফিলিয়েট লিঙ্ক বা তার সোশ্যাল মিডিয়া লিঙ্ক সে কোনো কিছু দিয়েছে কিনা দেখতে হবে। সে কোনো কিছু এখানে শেয়ার করেনি। তবে এখানে বলছে দ্য পোস্ট পডকাস্ট এপিসোড এত অ্যাপিয়ার্ড ফার্স্ট এত এত এত। আচ্ছা, এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে, যাকে আমরা হয়তো বা কিছু পেতে পারি। এই দেখেন একটা ওয়েবসাইট দেওয়া আছে। হুম, আর ওয়েবসাইট পাওয়া মানে আমাদের সব পেয়ে যাওয়া। এগুলো আমরা অলরেডি শিখলাম একটু আগে, এগুলো নিয়ে আমি আর গভীরে যাব না, কারণ আপনাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে এগুলো ধরতে হবে, ঠিক আছে? তো আমি শুধু ডাটাটা নিয়ে নিব। ওয়েবসাইটটা লগ ইন হচ্ছে না। ওর টুইটার আছে, শপিফাই অ্যাকাউন্ট আছে, ফেসবুক আছে। হ্যাঁ, ইনস্টাগ্রাম আছে। তাহলে যেগুলো পাওয়া যাচ্ছে না, যদি ইমেল না পাওয়া যায় তাহলে কি করবেন আপনি?
ইমেল বাদ দিতে হবে। এখানে দেখা গেলো যে তার 297টা ফলোয়ার আছে। তো তার ইনস্টাগ্রামেও সে কি করছে, স্ট্রাগল করছে। হ্যাঁ, এই দেখেন এখানে একটা তার ওয়েবসাইট আছে, তবে তার ওয়েবসাইটটা হয়তো এখানে ইয়ার থেকে, বাংলাদেশ থেকে লগ ইন করবে না। আমরা একটু ভিপিএন ইউজ করে দেখি। অনেক সময় তাদের ওয়েবসাইটে থার্ড পার্টি বা অন্য কোনো কান্ট্রি থেকে লগ ইন করতে দেয় না, এরকম হয়। হুম, আমি একটু রিলোড দিয়ে দেখবো, যদি এরকম কিছু থাকে তাহলে ভালো, লগ ইন করতে পারবো। যদি না থাকে তাহলে ওকে নাই। তো আমরা ইনস্টাগ্রামে গেলাম, ইনস্টাগ্রামে গিয়ে তাকে আমরা ইনস্টাগ্রামে রিচ করব। তার আপনার হচ্ছে প্রথম কথা হলো যে ইনস্টাগ্রামে গিয়ে আমি তাকে ইনস্টাগ্রাম কি করব, ফলো করব, আমার কাজ। ঠিক আছে, আমরা যখন রিচ করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে আমি শুধুমাত্র ইমেলই করব এমনটা নয়, আমাকে মানে চারিদিক থেকে ঘিরে ফেলতে হবে, ঘেরাও করে ফেলতে হবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমি তাকে প্রথম কথা ফলো করলাম, দিয়ে কিছু যে তার রিসেন্ট যে পোস্ট, সেগুলোতে কি করতে হবে, একটু লাইক কমেন্ট দিয়ে দিব। সে অনেক দিন থেকে এখানে অ্যাক্টিভ নেই। হুম, কন্টেন্ট সে চ্যাট জিপিটিতে লিখেছে, এগুলো দেখে বোঝা যাচ্ছে। তার ফেসবুকও আছে, সো আমরা তাকে ফেসবুকেও একটু দেখবো। 101 ফলোয়ার, 19 আওয়ার এগো সে ফেসবুকে পোস্ট করেছে। তার মানে হচ্ছে সে কিছুটা ক্রিপ্টো কারেন্সি টারেন্সি নিয়ে কাজ করে। একটু বোঝা যাচ্ছে যে ক্রিপ্টো নিয়ে কাজ করে, সমস্যা নাই। তবে তার এই যে এখানে একটা জিমেল পেয়ে গেছি, ঠিক আছে, এবং ফোন নাম্বার পেয়েছি। তাহলে আমি তার জিমেলও নিব, ফোন নাম্বার নিব, এবং এখানে একটা তার ওয়েবসাইটও আছে। হুম, theCryptoOnline.com নাম। তো সবগুলো কপি করে ফেললাম। এই ওয়েবসাইটেও ঢুকছে, হ্যাঁ ওয়েবসাইটে ঢুকছে আর কি। আচ্ছা, ওকে এখানে রিচ করা যায়। তো আমরা ওকে আপনার, এটা মূলত ওয়েবসাইট না, এটা জাস্ট একটা এই কোনো যে বিকনস টাইপের এরকম কিছু হয়তো, বা beacons.ai, এটা একটা পোর্টফোলিও করা যায় আর কি। এনিওয়ে, আমরা ইমেল পেয়েছি, আমরা তার ফোন নাম্বার পেয়েছি, এইখানে একটা লাইক কমেন্ট দিব। হ্যাঁ, প্লিজ চেক ইউর পেজ ইনবক্স। আচ্ছা, তো যে কোনো জায়গায় যখন আপনি কাজ করতে যাবেন, তখন তার সম্পর্কে একটা সম্যক ধারণা নিতে হবে। ধরেন সে ক্লায়েন্টটা বললো ঠিক আছে, লেটস ডু মেক এ মিটিং, এখানে আপনি তার সম্পর্কে তার সাথে মিটিং করছেন, কিচ্ছু জানেন না যে সে কি নিয়ে কাজ করে, তার ব্যাকগ্রাউন্ড কি, তাহলে আপনি কথা বলতে পারবেন না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে। তাহলে আমরা বুঝলাম যে সে একজন ব্যবসায়ী, ক্রিপ্টো রিলেটেড বিজনেস করে, পডকাস্ট করে। তো আমি তার হচ্ছে, এটা তার হচ্ছে আপনার মূল মেন কিওয়ার্ড, দা হাইপো ফিড পডকাস্ট। তো এইটাকে আমি কপি করলাম। এখন আমি চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটিতে গিয়ে আমি, আচ্ছা চ্যাট জিপিটি এখানে ভিপিএন এ অন হবে না, এটা ওর আবার নিয়ম, এই জন্য ভিপিএন অফ করে দিতে হবে, নাহলে ভেরিফাই করবে। ওকে,
অনেক সময় চ্যাট জিপিটি কাজ করে না, কারণ এটা অন দা ওয়ে পেমেন্ট হিসেবে, মানে পেড হিসেবে যাচ্ছে, যে আমাকে বলছে তুমি কি হিউম্যান, কারণ আমি যে আমার আইপি লোকেশনটা ছিল ইউএসএ। হ্যাঁ, আচ্ছা আমি বার্ডে চলে যাব, গুগল বার্ড। তবে আমি একটু অন্য ব্রাউজারে যাব, গুগল ক্রোমে। আমি ওকে এখানে লিখবো যে আই কেম টু নো ফ্রম ইয়োর সোশ্যাল মিডিয়া, আইজি সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া platform and also YouTube channel, which is এটা I think you are really struggling to grow your social media follower and also your YouTube subscriber and SEO parameters, which is most important for your business growth. I hope you'll be very happy to know that. You will be very happy to know that I am working in this I'm helping the similar business category and owner who are really getting good result. If you wanna to discuss further, then tell me your free time to book a schedule for schedule. আচ্ছা, এই কথাটুকুর বাংলা কথা হলো যে আমি তোমার সোশ্যাল মিডিয়া গুলো দেখলাম, সোশ্যাল মিডিয়ার নামটা হচ্ছে হিপো, কি যেন, হিপোফেডিস, হিপো ফেড পডকাস্ট, ফেডস পডকাস্ট। আই থিঙ্ক ইউ আর রিয়েলি স্ট্রাগলিং, মানে আমি দেখছি যে তুমি আসলে খুব চেষ্টা করছো যে তোমার সোশ্যাল মিডিয়া গুলোকে গ্রো করার, কিন্তু উম, এবং যার মধ্যে ফেসবুক রয়েছে বা ইনস্টাগ্রাম রয়েছে এবং ইউটিউব রয়েছে। তুমি জেনে খুশি হবা যে আমি এই সেম ধরনের ক্যাটাগরির বিজনেস ওনারদেরকে সহযোগিতা করি। তুমি যদি চাও এ বিষয়ে আমরা সিদ্ধান্ত, মানে কি করতে পারি, ডিসকাস করতে পারি। আচ্ছা, আপনি যদি এই কথাটুকু ইংরেজিতে না লিখতে পারেন, বাংলায় পেট বানিয়ে কথাটুকু লিখতে পারবেন না গুগলকে? পারবেন না? বাংলায় পেট বানিয়ে কথা লেখা যাবে না ভাই, এটাকে কাজে লাগাতে হবে। এখন আপনি বললেন মেন্টর, আপনি আমাকে দুইটা ইয়া লিখে দেন,
এই হচ্ছে এই যে ইয়াগুলো লিখে দেন, টেমপ্লেট গুলো লিখে দেন। আপনি যদি একই টেমপ্লেট সবাইকে পাঠান তাহলে আপনার এই ইমেলটা স্প্যামে যাবে। বুঝতে পেরেছি? তাহলে আপনাকে কি করতে হবে, নিজের ক্রিয়েটিভিটিটা খাটাতে হবে। আপনি ইংরেজি না পারেন, বাংলা লেখেন, বাংলাকে ট্রান্সলেট করেন, ট্রান্সলেট করে আপনি চ্যাট জিপিটি কে দেন, রিরাইট করে নেন। তাহলে কি হবে, আপনার কথাটা আরো সুন্দর হবে। এখন এই কথাটাকে দেখেন যে কত সুন্দর হয়। প্লিজ ইউজ দিস, মেক আ ইমেল টেমপ্লেট ফর মি, আমেরিকান স্টাইল, শর্ট বাট স্মার্ট। এটা শর্ট হতে হবে এবং স্মার্ট হতে হবে। দিয়ে দেখেন ও কি খেলা খেলে আপনার জন্য। এই দেখেন, সময় নেয়নি, মানে ও আপনার লেখা আগেই পড়ে মুখস্থ করে ফেলছে। বলছে হাই, এখানে নাম দিছে, I noticed that you are working hard to grow your social media following and SEO. I have helped similar business achieve great result and would love to discuss how I can assist you. কিভাবে আমি তোমাকে সহযোগিতা করব? Let's schedule a quick chat to explore how we can boost your online presence. Please let me know your availability. তুমি তোমার ফ্রি সময়টুকু আমাকে জানাও, so we can find a time that works best for you, যেটা তোমার জন্য মানে কাজে আসবে আর কি। বেস্ট ফিগার আপনার নাম দিলেন। দেখেন এই কথাটুকুকে আরো পরিশুদ্ধ করে আপনার কিভাবে হচ্ছে লিখলো। আমি কিন্তু এই কথাটুকু লিখতে পারতাম কি, হয়তো আমার ভাষার পরিশুদ্ধতা অতটুকু না। হ্যাঁ, আমি যেটুকু লিখেছি দ্যাটস গুড, বাট দিস ইজ বেস্ট। বোঝাতে পেরেছি কি? বোঝাতে পেরেছি? তাহলে আপনার ইমেল টেমপ্লেট লিখা নিয়ে কি আর প্রবলেম থাকার কথা? এই জিনিসগুলোকে আর না পারবেন না এরকম আর বলবেন সামনে কোনোদিন? কি ভাইরা, রাত 12টা বাজতে যাচ্ছে, আপনারা কি জেগে আছেন নাকি শুধুমাত্র আমরাই বকছি? কে কে জেগে আছেন একটু ভিডিও অন করেন দিন, একটু একটু সাড়া দেন। জেগে আছি। আছি স্যার। একটা কথা মাথায় রাখবেন যে প্রবাদ বাক্যগুলো এমনি তৈরি হয়নি, তৈরি হয়েছে যে পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। হ্যাঁ, পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি বলে মানুষ। আপনারা যখন রিচ আউট দেখছিলেন, অনেকে বলছিলেন যে এইগুলো টুলস নেই যেটা দিয়ে ফ্রি করা যায়, দ্রুত করা যায়। ভাই, ফ্রিল্যান্সিং পেশাটা হচ্ছে এজন্যই কঠিন, এই জায়গাগুলোতে মানুষ ঝরে যায়। প্রতি মাসে 170, 80, 90 স্টুডেন্ট ঢুকছে প্রতিষ্ঠানে, কিন্তু কয়জন সাকসেস হচ্ছে? বিকজ অফ লেগে না থাকা। এখন আপনি মেন্টরের কথা শুনে যদি 100% চলতে পারেন, আপনি টুডে টুমরো সাকসেস হবেন। এখানে সফলতার কয়েকটা স্টেজ রয়েছে। কাজ শেখাটা একটা জায়গা, কাজ বোঝাটা একটা বিষয়, কাজ বুঝে আপনি অ্যাকশন নেওয়াটা একটা বিষয়। এখন আপনাদের রোড ম্যাপ হচ্ছে আগামীর 1 মাস আপনাদের সবাইকে কাজ পেতে হবে। এটা হলো চ্যালেঞ্জ এই একটা টপিকের উপরে, যে আমি ইউটিউব মার্কেটিং শুধু করব। এখন আপনার এই ক্ষেত্রে যে ভাইয়া আপনাকে পাশে পাবো, এগুলো বলারই দরকার নেই। আপনি আমাকে মনে করবেন যে আপনার বাড়ির মানে হচ্ছে বাড়িয়ালি, বাংলা ভাষায় যখন চাইবেন তখনই পাবেন, বিশেষ করে সফল হওয়ার জন্য, বায়ার মিটিং এর জন্য। ভাই, এর চাইতে কি আর কিছু বলার লাগে? হ্যাঁ, তাহলে এখন আপনার সফল হওয়ার জন্য বাধা কি? বাধা হচ্ছে আপনার চেষ্টা, আপনার প্রচেষ্টা যে আমি কাজ পেতে। এখন ভাইয়া আমরা তো পাচ্ছি না, এত SMS করলাম, 200 SMS করলাম, 500 SMS করলাম। আপনাকে লেগেই থাকতে হবে। কেউ 100 SMS এ 2টা কাজ পেয়ে যায়, কেউ 500 SMS এ পায়, কেউ 5000-এ পায় না। তো তার মানে কারণ কি, যে 5000-এ পাচ্ছে না বা টোটালি রেসপন্স পাচ্ছে না, তার মানে তার অ্যাপ্রোচটা ভুল, কোথাও ভুল আছে। আপনি ব্যাটিং করছেন, প্রথম বলে বোল্ড হয়ে যাচ্ছেন। তাহলে বোল্ড হয়ে যাওয়ার কারণ কি? আপনার হয়তো পায়ের সাথে আপনার যে অ্যাডজাস্টমেন্ট সেটা থাকছে না, বা আপনার দুর্বলতাটা প্রতিপক্ষ আগেই কি করছে, ধরে ফেলছে, সে অনুযায়ী আপনাকে কাবু করার চেষ্টা করছে। আমাদেরকে ক্লায়েন্টের প্রতি দুর্বলতা খুঁজে বের করতে হবে এখানে, দিয়ে তাকে কাবু করার চেষ্টা করতে হবে, যে আমি দেখলাম এই জায়গাগুলোতে আমরা কি করতে পারবো, হচ্ছে তোমার কাজ করার জায়গা রয়েছে, এই জায়গাগুলোতে আমরা করতে পারবো। এখন যখন একটা ক্লায়েন্ট সম্পর্কে মিটিং করব, ধরেন আপনার ক্লায়েন্টের মিটিং এখন থেকে 2 ঘন্টা পর, আপনি আমাকে ঠিক 10 মিনিট আগে বলছেন ভাই এখন মিটিং আছে, জলদি আসেন। হতে পারে ভাই, আমি তো রোবট না, তাই না?
সেই সম্পর্কে বায়ারটা সম্পর্কে আমাকে আগে জানাতে হবে যে ভাই আমি এর সাথে কথা বলেছি, সে আমার সাথে কথোপকথন হচ্ছে, সে আমার সাথে হয়তো মিটিং করতে পারে, আপনি একটু এটা রিভিউ দিয়ে রাখেন। আমি হাজার ব্যস্ততার মধ্যে হলেও রিভিউ দিয়ে রাখবো। তাহলে কি হবে যে ওর সম্পর্কে আমার একটা আইডিয়া হইলো। কারণ টেবিল টকে মানুষকে পারতে হলে দেখবেন তা সেই পারে যে ইনফরমেটিভ, তাই কি না? যে যত বেশি তথ্য দিয়ে মানুষকে ঘায়েল করতে পারে সে তত বেশি কথা বলতে পারে। কিন্তু তো আমরা যদি নিজেকে মানে বায়ারকে কনভিন্স করতে যাই তাহলে অবশ্যই অবশ্যই কি করতে হবে, তাকে তার কি পয়েন্ট গুলো ধরিয়ে দিতে হবে যে তোমার এই জায়গাগুলোতে আমরা কাজ করব, তোমার চ্যানেল গ্রো করবে, এটা অবশ্যই কাজ করবে। তাহলে আমরা এখন এইখানে হচ্ছে কি করলাম, নিলাম, দিয়ে কপি করলাম, কপি করে আমি হচ্ছে তার প্রথম কাজ হচ্ছে তাকে কি করব, এখান থেকে তাকে তার পেজে নক দিব, ঠিক আছে? তার পেজে নক দিব, কারণ বলে দিয়েছি যে ইনবক্স চেক করো। তাকে ইমেইলে দিব, তাকে হোয়াটসঅ্যাপে দিব। এই পেজের ইনবক্সে দিলাম। এখানে আপনার নিচে নাম দিব, রাজন ক্লাস দেখছো? এই দিলাম। ঠিক এই কাজটাই তাকে আমি ইমেইলে দেব। এখন ইমেল যখন করব অবশ্যই এক ইমেলের সাথে আর এক ইমেলের আপনার সময় পার্থক্য, ধরেন আপনি দিনে 20টা 30টা করে রিচ করছেন, এক ইমেল দিয়ে কখনো 30টা রিচ করতে যাবেন না। এক ইমেল দিয়ে একদিনে সর্বোচ্চ 5টা, তার মানে আপনাকে 6টা জিমেল থাকতে হবে অন্তত, ঠিক আছে? বা 5টা, তাহলে 25টা, আপনি 25টা রিচ করতে করলে হ্যাঁ আপনার না বিশ্বাস উঠে যাবে, ভালো মতো রিসার্চ করে যদি করতে চান। হুম হুম তো আমরা হচ্ছে এইখানে আসি, এখানে এসে আপনার এইখানে ইমেল ট্র্যাকার একটা দুটা ইউজ করতে হবে, যাতে করে আপনার ইমেলটা যে যাচ্ছে তার কাছে সেটা যেন আপনি বুঝতে পারেন, ঠিক আছে? ওকে, সো আমরা দিলাম। এটাতে লিঙ্ক ধরে আছে, এই জন্য বড় হয়ে যাচ্ছে, লিঙ্ক ছাড়া নিতে হবে। ওকে যে নিয়ে আপনি রিসার্চ করেছেন ওর চ্যানেলটা বা সোশ্যাল মিডিয়া এখানে উল্লেখ করবেন। তাহলে আগেরটাতে আমরা উল্লেখ করিনি, তবে করতে হতো।
মেসেজ দিয়েছে মনে হয়, হাই জনি, অ্যাপয়েন্টস উইথ মি কস্ট 250 আই অ্যাকসেপ্ট ভিমিও অ্যান্ড পেপাল। ওই আমাকে উল্টা বলছে যে হেই, হাউ আর ইউ ডুইং, ওয়ার ওর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে $250 1 ঘন্টায়। তাহলে দেখেন, রিচ করতে আমরা অলরেডি কিন্তু এটা হয়তো তার আপনার ইয়া অটোমেটিক মেসেজ হতে পারে রিপ্লে। যদি এখন ওই দেখে এবং রিপ্লে করে তাহলে বোঝা যাবে এটা সম্ভবত অটোমেটিক রিপ্লে। যাই হোক, তো আমাদের এরকম করে রিচ করতে হবে অন্তত দিনে 20টা করে বা 30টা করে, যতটুকু পারা যায়। ঠিক আছে, যতটুকু পারা যায়। এই দেখেন, এই ইমেলটা 100% যাবে এবং এটা ইনবক্সে যাবে। তো এখন এইখানে আপনার আপনি যেই ওর সোশ্যাল মিডিয়া গুলো আছে সেই সোশ্যাল মিডিয়া গুলো একটা ছবি নিতে পারেন। এই কাজগুলো বারবার বলছি, রিসার্চ করে মাসে যদি 500টা পাঠাতে পারেন তাহলে আপনি 2-4টা ক্লায়েন্ট অটোমেটিক রেসপন্স পাবেন, পেয়ে যাবেন। কেউ বলবে না করব না, কেউ বলবে যে আই এম নট ইন্টারেস্টেড, কেউ বলবে যে তাহলে মিটিং করো। যখনই আপনি মিটিং এর ফাঁদে ফেলতে পারবেন, মানে নিয়ে আসতে পারবেন আর কি, তখনই কিন্তু আপনার সাকসেস। পরবর্তীতে প্রাইস সবকিছু আপনার তখন আমরা দেখে নিব আর কি। হুম। তাকে নিয়ে রিসার্চ করে কাজ করতে হবে। আচ্ছা, এখন আসলো যে আমরা অ্যাটাচ গুলো করে দিব। একটা এক্সট্রা দিলাম যেটাতে আমাদের 100 স্কোর আছে। ওকে, সেন্ড করে দিলাম। আচ্ছা দেখেন তো, একটা ক্লায়েন্টকে রিচ করতে আমার মিনিমাম 15 মিনিট যাচ্ছে না আমি যদি এক্সপার্ট হই। আমি ওভার এক্সপার্ট হলে হয়তো আমার 10 মিনিট যাবে। তাহলে ধরে নিলাম 15 মিনিট, তাহলে 20টা ক্লায়েন্টকে রিচ করতে কত? 200 মিনিট প্লাস 5, আপনার হচ্ছে 20টা ক্লায়েন্টকে রিচ করতে কত লাগবে 15 মিনিট করে হলে? মোটামুটি হচ্ছে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা, 4 ঘন্টা লাগবে। তো 3.5-4 ঘন্টা যদি একটা মানুষ সব মানে প্রতিদিন তার কাজ পাওয়ার জন্য কি করে, রিসার্চ করে,
এবং মাসে যদি ধরেন 4 ঘন্টা করে দিনে যদি হয় তাহলে মাসে 12 মানে মোটামুটি হচ্ছে একদিনে 4 ঘন্টা, আপনার 3 4 এ 12 ঘন্টা আপনার মোটামুটি 100 মানে 1200 ঘন্টা যদি আপনি কাজ করেন আপনার ভাই অটোমেটিক মাসে 50,000 1 লাখ টাকা ইনকাম হবে, আমি বলছি। হ্যাঁ, কিন্তু আমরা কি করব? এখন বলেন, আপনারা কথা দেন। আচ্ছা 120 ঘন্টাই হলো ভাই, 1200 ঘন্টা একটা শূন্য বাদ দিয়ে দেন। হ্যাঁ, আপনি যদি প্রতিদিন মাসে যদি 120 ঘন্টা কাজ করেন বা 100 ঘন্টায় যদি কাজ করেন, 4 মাস যদি 500 600 ঘন্টা কাজ করেন, আপনি 3 মাসের মধ্যে সাকসেস হবেন। এখন আমাকে বলেন যে কয়জন পারবো? প্রতিদিন 4 ঘন্টা করে সময় দেওয়া সম্ভব? জি স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ কারা কারা বলছেন? ইনশাল্লাহ ইনশাআল্লাহ 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 স্যার। আপনাদের আপনারা যারা ফ্রি হ্যাঁ, থাকবেন, আপনারা যারা ফ্রি থাকবেন, বিশেষ করে যারা হচ্ছে আপনার জব করছেন না বা যারা বাসায় আছেন বেকার, যারা গৃহিণী, যতটুকু সম্ভব সময় পাওয়া যায় আগামীকাল থেকে আপনাদের কাজ হচ্ছে এই দুপুর 3টা থেকে রাত 3টা পর্যন্ত, এই সময় আমাদের জুম অন থাকে। দিনের বেলায় রিচ আউট করবেন ইউকে, কানাডা, না ইউকে, অস্ট্রেলিয়া, এই 2টা দেশ। রাতের বেলায় রিচ করবেন কানাডা, অস্ট্রেলিয়া, এই কানাডা, ইউএসএ, এই 2টা দেশ। এই 4টা দেশের ক্লায়েন্ট যদি প্রতিদিন রিচ আউট করতে পারেন, আপনারা সামনে মাসে না এই মাসের মধ্যেই কাজ পাবেন। স্যার একটু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে একটা মেইল থেকে সারাদিনে কতগুলা মেইল পাঠাতে পারবো? 5টা, এর বেশি পাঠাবেন না। 5টা, এর বেশি পাঠাবেন না। সারাদিনে 30টা রিচ আউট করেন, দেখেন কি হয়। আচ্ছা স্যার, একটা মেইল থেকে 5টা, 2-3টা মেইল থেকে যদি 5টা করে করি, সেটা কি করা যাবে? সেটাই তো বললাম যে 5-6টা ইমেল লাগবে। ও আচ্ছা স্যার, ঠিক আছে। 5-6টা ইমেল করবেন। সেই ইমেল গুলো আপনার হচ্ছে দিয়ে 5টা করে এক ইমেল ইউজ করবেন, একসাথে 5টা ইমেল পাঠিয়ে দিবেন না। একটা ইমেল পাঠালেন, আরেকটা ইমেলে লগ ইন করলেন, সেটাতে পাঠালেন, লগ ইনই থাকবে। এরকম করে অল্টার করে করে পাঠাবেন, তাহলে ইমেল নষ্ট হবে না, নাহলে ইমেল নষ্ট হয়ে যাবে কিন্তু। ইমেল নষ্ট হয়ে যাবে কিন্তু। তাহলে আমরা এইভাবে রিচ করব। আগামী দিন থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে, একটা কাজ শিখে ফেলেছি, এখন বায়াত ধরবো। কাজ পাইতে যদি চান তাহলে এখন শুরু করতে হবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা এইটাকে পাঠিয়ে দিলাম, তার ইনস্টাগ্রামে দেখলাম, তার হচ্ছে আপনার এইখানে দেখব যে সে দেখেছে কিনা। এখানে দেখব সে দেখেছে কিনা। যখন দেখব যে সে দেখেছে, তখন কিন্তু এইটা আপনার বলবে যে দেখেছে, হ্যাঁ, এবং পড়েছে। যখন পড়বে তখন তাকে আমরা অন্তত আগামী 1 মাস ফলো আপ দিব, যতক্ষণ পর্যন্ত সে না বলছে। আমি আবার বলছি, 1 মাস ফলো আপ দিব যে আমি স্যার এ বিষয়ে কথা বলতেছিলাম আপনার সাথে। এখন ফলো আপ ইমেল কিভাবে করব? যেভাবে চ্যাট জিপিটিতে ইমেল লিখলাম, ওই ইমেলটা দিয়ে বলবো যে প্লিজ রাইট এ ফলো আপ ইমেল ফর মি। দেখেন যে ও ফলো আপ ইমেল দিয়ে দিয়েছে আপনাকে। সেলস মার্কেটিং এ বলে যে একজন ব্যক্তিকে অন্তত মাসে 7 বার ফলো আপ দাও। দেখবা যে ওই বিরক্ত হয়ে তোমাকে বলবে যে ঠিক আছে আসো তো, মিটিং করি একটা। ঠিক আছে, কারণ আপনার তার টাকা যাচ্ছে না, তাই না? আপনার তো টাকা যাচ্ছে না, সম্পর্ক স্থাপন করতে হবে। আমি গত মাসে ফলো আপ দিয়ে 2টা ক্লায়েন্ট পেয়েছি। সে 2টা ক্লায়েন্ট থেকে ইনকাম কত জেনারেট করেছি জানেন? মান্থলি কাজ পেয়েছি, একটা থেকে 150, একটা থেকে 270। তাহলে কত হইলো? 270 আর 150, 370 আর 50, 7 5 12, তাহলে মোটামুটি $420 বা $25, $420 ধরলাম। $420 কাজ হচ্ছে মান্থলি, মানে কি মাসে 45,000 টাকা করে। এবং এগুলো কাজ কন্টিনিউ চলবে, তাদের সাথে সম্পর্ক ভালো করেছি। ওই 2টা ক্লায়েন্টের খুঁটিয়ে প্রবলেম বের করেছি ওয়েবসাইট ডিজাইন। একজনের কাছ থেকে $400 নিয়েছি, একজনের কাছ থেকে $500 নিয়েছি। কত হইল? 90,000 টাকা। 50,000 টাকা দিয়ে দিয়েছি হচ্ছে যারা বানিয়ে দিল,
50,000 না 40,000 লাগবে, আর 50,000 টাকা আমার লাভ। তাহলে একটা ক্লায়েন্টকে কিভাবে আপসেল করতে হয়, কিভাবে ক্রস সেল করতে হয়, এগুলো আস্তে আস্তে শিখাবো। ঠিক আছে? তাহলে আমরা এই ব্যাচে যারা আছি তারা সবাই তো ইউটিউব মার্কেটিং করছি, তাই না? ফার্স্ট ওকে। আমরা নেক্সট টপিক আমাদের হবে ডাটা এন্ট্রি লিড জেনারেশন। সেখানে আরো ওই হচ্ছে ডিটেলসে আপনার কিভাবে ডাটা কালেক্ট করতে হয় এগুলো আমরা শিখবো। ঠিক আছে? এবং আমাদের কাজ হচ্ছে যতটুকু জানবো ততটুকু নিয়ে ঝাঁপিয়ে পড়বো। তাহলে আমাদের একদিকে গাছে ফলও ধরবে আর একদিকে নতুন চারাও গজাবে। বোঝা গেল? নাহলে খালি চারা গজাতে গজাতে চারাতে সার দিতে 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 আপনার ফল পাওয়ার সময় আস্তে আস্তে আপনার আর এই জায়গায় থাকা হবে না। হ্যাঁ, 2-3 মাস পরে আর এনার্জি হারিয়ে ফেলবেন। এর মধ্যে কিছু কাজ করতে হবে। এই মাসে সবাই টার্গেট নেন যে একটা ক্লায়েন্টকে যেভাবে হোক কি করব, কনভিন্স করবই, এনি হাউ কনভিন্স করব। একটা অন্তত ক্লায়েন্ট এই মাসে ধরতেই হবে। অর্থাৎ এই মাসে আমাদের টার্গেট হচ্ছে সবার কত, 30,000 টাকা করে ইনকাম করা, বেশি না। কত বলেন তো? 30,000। 30,000। পরের মাসে আমাদের টার্গেট হবে 50,000 করে ইনকাম করার। এই চ্যালেঞ্জ নিতে আমাদের সবাইকেই হবে। জি স্যার। সবাইকে এই চ্যালেঞ্জ নিতে হবে আজ থেকে। আমাদের সব সময় সাপোর্ট অন থাকছে। দুপুর 3টা থেকে রাত ইনশাআল্লাহ। 3টা, দুপুর 3টা থেকে রাত 3টা আপনারা সবাই কি করবেন, দলে দলে যোগদান করবেন, এই জুমের মধ্যে থাকবেন, কাজ করবেন, প্র্যাকটিস করবেন, কাজ করবেন, হচ্ছে কথাবার্তা বলবেন, তাহলে নিজের মধ্যে এনার্জি আসবে। একা একা কাজ করলে হতাশ হয়ে যাবেন। তাই দলগতভাবে কাজ করার চেষ্টা করেন। এই মাসের মধ্যে আমরা সবাই একটা করে অন্তত বায়ারকে ধরবই ধরবো। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। স্যার আচ্ছা, আমরা একটু ভিডিওটা অফ করে ফেলি এবং লাস্টটুকু আমি একটু দেখিয়ে দিই। আমরা বায়ার রিচ আউট করবো। মামু মাথায় রাখবো যে বায়ার রিচ আউটটা করতে হবে আমাদের অ্যান্টিবায়োটিকের হচ্ছে ডোজের মতো। অ্যান্টিবায়োটিকের ডাক্তার ডোজ দেয় কত? 1 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 14 দিন, 21 দিন। বুঝতে পেরেছেন? 1 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 14 দিন, এই অ্যান্টিবায়োটিকের ডোজ দেওয়ার মতো করে বায়ারকে কি করতে হবে? আপনার ফলো আপ দিতে হবে। এন্ড ফলো আপ দিবেন কিভাবে এই জিনিসটা আমি একটু দেখাই। যে আপনি এই ইমেলটা লিখেছেন, ঠিক আছে? তাহলে এই ইমেলটা আপনার কাছে আছে, আপনি এটাকে কপি করেন। কপি করে সুন্দর করে কপি করলেন, কপি করে আপনি এই বার্ড বা চ্যাট জিপিটি যেটাই হোক আপনি গেলেন, এখানে পেস্ট করলেন। পেস্ট করে বলেন যে প্লিজ ইউজ দিস and give me a follow-up email template for me. Then ও আপনাকে একটা follow-up email template দিয়ে দিবে। দেখেন এখানে বলছে যে I hope this email find you well. I'm following up you on my previous email about boosting your social media following and SEO. I believe we can significantly improve your online presence and reach a wider audience. I'm available to chat whenever you are free. যখনই তুমি ফ্রি হও না কেন। Please let me know if you would like to schedule a call or video meeting. Best regard. এটা হলো, আবার লিখবো যে প্লিজ রাইট another template, follow-up template for me. Follow-up template for me. এইটা নেক্সট ডেতে দিলেন, তৃতীয় দিনে দিলেন। I'm reaching out you again regarding your social media and SEO strategy. I'm confident that we can help you achieve your online growth goal. I'm flexible with my schedule and we can meet at your convenience. মানে তোমার সময়ে, ফ্রি সময়ে আমরা মিট করতে পারি। প্লিজ লেট মি নো, আমাকে বলো ইফ ইউ আর ইন্টারেস্টেড ডিসকাসিং ফার্দার। তাহলে এভাবে করে আপনি যদি এখন আপনি আমাকে বলেন মেন্টর আপনি আমাকে ইমেল টেমপ্লেট লিখে দেন, ভাই ইমেল একটা টেমপ্লেট লিখে দিয়ে কি আপনার পেট ভরবে এখন? বলেন তো, পারবেন? তাহলে আপনার হাতের মুঠোয় সবকিছু আছে, শুধুমাত্র এটাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে? এখন সাকসেসটা কার বলেন? সাকসেসটা কার হাতে? আপনার হাতে না আমার হাতে? আমাদের হাতে। আমার যতটুকু নিংড়ে দেওয়ার দায়িত্ব
আমার সবটুকু আপনাদেরকে নিংড়ে দিচ্ছি সাকসেস হওয়ার জন্য। আপনি সফল হলেই আমার লাভ। আমি অন্তত দেখাতে পারবো যে আমার স্টুডেন্টটা সাকসেস হচ্ছে। আপনার টাকা আপনি নিন, আপনার টাকা আপনি খান। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, কারণ আল্লাহ যথেষ্ট আমাকে দিচ্ছে। তো এইখান থেকে আমি চাই এই 100 জন স্টুডেন্ট এই ব্যাচের, এই 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 2-3 ব্যাচ মিলে, 2-3 ব্যাচ মিলে আছে, স্টুডেন্ট তো অনেক কিন্তু আসছে না। তো যারাই আছেন আপনারা নিজের একটা প্রতিজ্ঞা করেন যে এবার শেষ দেখেই ছাড়বো। এই মাথার মধ্যে এই পজিটিভ ইম্প্যাক্টটা প্লেস করেন যে এবার শেষ দেখেই ছাড়বো, অন্তত সারাদিনে 20-30টা করে রিচ করব। তাহলে আমরা মাস শেষে যে দেখা গেল যে 500-600 রিচ হবে, ওইগুলো ডাটা কিন্তু কাকে রিচ করছেন আপনার কিন্তু নোট থাকতে হবে যে আজকে আমি এগুলোকে রিচ করলাম, আজকে আমি এগুলোকে রিচ করছি, লাস্ট 7 দিনে এতগুলোকে রিচ করছি। আপনি একদিন রাখেন শুধু ফলো আপের জন্য, রিচ করেন, ফলো আপ করেন। ওই আর যদি আপনি রিচ করছেন, শুধু রিচ করেই যাচ্ছেন, ফলো আপ করছেন না, তাহলে কিন্তু আপনার লাভ হবে না। বুঝতে পেরেছি ভাইরা? রিচ করতে হবে, ফলো আপ করতে হবে। 3 দিন রিচ করছেন, একদিন ফলো আপ দেন, আবার 3 দিন রিচ করেন, আবার একদিন ফলো আপ দেন, আবার হচ্ছে 7 দিনের দিন আবার একদিন ফলো আপ দেন। এভাবে করে আপনাকে ফলো আপ দিতে হবে এবং লিখে রাখতে হবে দরকার হলে যে আমি এই ক্লায়েন্টকে ফলো আপ দিয়েছি, নেক্সট 3 দিন পর আমি ফলো আপ আবার দিব, আবার এই করব। তাহলে নোট করে রাখতে হবে আপনাকে গুগল ড্রাইভে। আপনাকে কোনো কিছু খাতা কলমে লিখতে হচ্ছে না, জাস্ট গুগল ড্রাইভে নেন, আপনি নোট করেন যে নেক্সট 3 days লেটার আই উইল ফলো আপ হিম। ঠিক আছে, দেখেন সাকসেস আছে কিনা। শুধুই বলেন না আপনারা যে গাইডলাইন দেন, গাইডলাইন দেন। এগুলো হলো গাইডলাইন, এগুলো হলো কোটি টাকার কথা, আপনার ক্যারিয়ার ঘুরিয়ে দিবে আপনি যদি ফলো আপ করতে পারেন, এইগুলোকে ভালো মতো অবজার্ভ করতে পারেন এবং এগুলোকে অ্যাক্টিভিটি মানে ইউটিলাইজ করতে পারেন। সো আমি আজকে আপনার